নমস্কার, কলিস কুকিং উইথ লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এইভাবে ভেন্ডি আলুর এই শুকনো ঝাল ঝাল মুখরোচক সবজিটি একবার বানিয়ে দেখুন, মনে হবে যেন দুটোর জায়গায় 4টে রুটি বেশি খাই, এতটাই সুস্বাদু ও মুখরোচক হয়। রান্নাটা যেমন চটজলদি হয়ে যায়, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তো চলুন, ভেন্ডি আলু তো অনেক রকমভাবে খেয়েছেন, আশা করি এইভাবে কখনো ট্রাই করেননি, অবশ্যই ট্রাই করে দেখুন। তো এখানে আমি 300 গ্রাম কচি ভেন্ডি নিয়েছি। ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দুদিকের অংশ কেটে বাদ দিয়ে গোটা গোটায় রেখেছি, আর যেগুলো একটু বড় 2 টুকরো করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেলে করতেই পারেন। তেলটা পরিমাণ মতো দিলাম, এখানে 2 চামচের মতো সর্ষের তেল হবে। আর সর্ষের তেলে রান্নাটা করলে ফ্লেভারটা বেশি হয় আর খেতেও বেশি ভালো লাগে। তো তেলটাকে ভালো করে গরম করে কড়াইয়ের গায়ে একটু ছড়িয়ে নিলাম। আর এখানে বন্ধুরা আমি একটু ধনে হাতে ক্রাশ করে এই ফোড়নে দিয়ে দিলাম। আর দিচ্ছি গোটা জিরে। ধনে ফোড়নে দেওয়ার ফলে ভেন্ডি সবজিটা যখন খাবেন রুটির সাথে, মুখে পড়লে ভীষণ ফ্লেভারফুল হবে, দারুণ লাগবে খেতে। তো ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, তার মধ্যে 2টো শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছি। এবারে কেটে রাখা আলু আর ভেন্ডি একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। হাই ফ্লেমে ভেজে নিলে ভেন্ডির মধ্যে যে একটা পিচ্ছল ভাব হয়, সেটা কিন্তু থাকবে না। আর অনেকেই আছেন ভেন্ডির এই পিচ্ছল ভাবের জন্য খেতে চান না। তবে বন্ধুরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। যারা ভেন্ডি খেতে অপছন্দ করে তারাও কিন্তু আঙুল চেটে খাবে, এতটাই সুস্বাদু আর মুখরোচক হয়। আর মুখে যদি রুচিও না থাকে তবে এইভাবে একবার ট্রাই করে দেখতেই পারেন বন্ধুরা। আমি কথা দিচ্ছি ভালো লাগতে বাধ্য হবে। আর যদি ভালো না লাগে তাহলে বন্ধুরা আমি কিন্তু রান্নার ভিডিও করাই ছেড়ে দেবো, এতটাই গ্যারান্টির সঙ্গে কথাটা বললাম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভেন্ডি আলু ভালো করে ভেজে নিয়েছি, পিচ্ছল ভাব চলে গেছে। এবারে থেতো করা আদা রসুন দিয়ে দিলাম। আর আমি কিন্তু এই রান্নাটায় পেঁয়াজ দেব না, আপনারা চাইলে দিতে পারেন, তবে আদা রসুন এইভাবে থেতো করে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এবারে ভেন্ডির সাথে আদা রসুন আর একটু সময় ধরে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো ভালো করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবারে এখানে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিচ্ছি, যেহেতু গুঁড়ো মশলা না হলে পুড়ে যাবে। তো এইটুকু জলেই কিন্তু আমার রান্না হয়ে যাবে, পরবর্তীতে কিন্তু আমি আর কোনো জল মেশাবো না। রান্নাটা একদম শুকনো শুকনো হবে আর চটপটা মুখরোচকও হবে। অবশ্যই একবার ট্রাই করবেন। আর চটপটা করার জন্য আমি কি ব্যবহার করছি সেটাও শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে, যতক্ষণ না ভেন্ডি আলু ভালো মতো সেদ্ধ হচ্ছে। ঢাকনাটা আমি কিছুক্ষণ পর তুলে নিয়েছি। তো আপনারা দেখুন বন্ধুরা, ভেন্ডি আলু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরকম ঢাকা দিয়ে কিন্তু রান্নাটা করব, তাহলে ভেন্ডি প্রপার সেদ্ধ হবে, আলুও প্রপার সেদ্ধ হয়ে যাবে। যেহেতু শুকনো সবজি ভেন্ডি জল দেব না, তো সেই জন্যই কিন্তু ঢাকা দিয়ে রান্নাটা আমি করছি। তো আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা আবার তুলে নিলাম, আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই ভেন্ডি রেসিপিটা কিন্তু একদম অন্য ধরনের, অন্য সব রেসিপি থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। তো দেখুন বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি। তো একটু সময় নিয়ে রান্না করবেন, ওই মিনিট 15 মধ্যে রান্নাটা হয়ে যাবে। তো এবারে এই চটপটা
এবং মুখরোচক করার জন্য আমি এখানে আমচুর পাউডার দিয়ে দিলাম। আমচুর পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে আপনারা গ্যাসের ফ্লেমটা অফ করে পাতিলেবুর রসও কিন্তু দিয়ে দিতে পারেন। এতেও কিন্তু খুব চটপটাও মুখরোচক হবে আর টেস্টিও হবে ভীষণ। তো ভালো করে মিশিয়ে নিলাম আমচুর পাউডার দিয়ে। আপনারা চাইলে টকটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতে পারেন, তবে আমাদের চিনিতে প্রবলেম আছে বলে তো সেই জন্য চিনি আর দিলাম না। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, একদম ভাজা ভাজা শুকনো শুকনো ঝাল ঝাল মুখরোচক ভেন্ডির শুকনো একটি সবজি। ভাত, রুটি, পরোটা সবেতেই কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই একবার ট্রাই করুন। আর যারা খায় না তাদেরও খাওয়ান, তারা কিন্তু দুটোর জায়গায় 4-5টা রুটি এক্সট্রা খাবে। তো কেমন লাগলো জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য ভিডিওতে। আমার এই নতুন ধরনের শুকনো শুকনো ঝাল ঝাল মুখরোচক ভেন্ডির রেসিপিটি এতটা সময় ধরে দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজ তবে আসি বন্ধুরা, রাধে রাধে।